আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো আমি আজকে মাসি পিসি গল্প থেকে ক নাম্বার প্রশ্নের জন্য ক নাম্বার প্রশ্নের জন্য যে লাইনগুলো পড়তে হবে গুরুত্ব সহকারে সেগুলো দাগাই দিব এবং প্রশ্ন কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো বলে দিব। তো তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই এই পেজটিকে ফলো দিবে এবং লাইক, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। মাসি পিসি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তো ক নাম্বারের জন্য প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? সঠিক উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্ন আসতে পারে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? সঠিক উত্তর ৪৮ বছর। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম কত বছর বয়সে অতসী মামি গল্প লিখেন? মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসী মামি গল্প লিখেন? উত্তর ২০ বছর। খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার। খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার কথাটি কে বলেছিল? সঠিক উত্তর মাসি। বেশি বেলা নেই কৈলেশ এই কথাটি কে বলেছিল? অথবা এভাবে আসতে পারে প্রশ্ন, বেশি বেলা নেই কৈলেশ উক্তিটি কার? সঠিক উত্তর পিসি। হাতে দুটো পয়সা এলে তোমার স্বভাব বিগড়ে যায়। এখন প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে কার হাতে দুটো পয়সা এলে স্বভাব বিগড়ে যায়? সঠিক উত্তর কৈলেশের। রহমান, বুড়ো রহমানের মেয়েটা কোথায় মরেছে অল্পদিন আগে? সঠিক উত্তর হবে শ্বশুর বাড়িতে। অথবা এভাবে প্রশ্ন আসতে পারে যে কার মেয়ে শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে? সঠিক উত্তর হবে বুড়ো রহমানের। তারপরে প্রশ্ন আসতে পারে যে কার চেহারার সঙ্গে আল্লাদির চেহারার কোনো মিল নেই? সঠিক উত্তর বুড়ো রহমানের মেয়ের। অর্থাৎ বুড়ো রহমানের মেয়ের চেহারার সঙ্গে আল্লাদির চেহারার কোনো মিল নেই। তারপরের প্রশ্ন, কারা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়? সঠিক উত্তর হবে শকুনরা। তারপরের প্রশ্ন, মহামারীর রোগে, এই রোগটা হচ্ছে কলেরা। এখন এই রোগের কারণে আল্লাদির পুরো পরিবার মারা যায়। তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাদির পরিবার কোন রোগের কারণে মারা যায়? অর্থাৎ আল্লাদির পরিবারের সবাই কোন রোগের কারণে মারা যায়? উত্তর হবে কলেরা। কে এ বাড়ির মেয়ে? প্রশ্ন আসতে পারে কে এ বাড়ির মেয়ে? পিসি এ বাড়ির মেয়ে। কে উড়ে এসে জুড়ে বসেছে? সঠিক উত্তর মাসি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় এই উক্তিটি কার? এই উক্তিটি পিসির। তারপরের প্রশ্ন, শাওরি ননদ ছিল বাঘা। কার শাওরি ননদ ছিল বাঘা? এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে সঠিক উত্তর হবে মাসির। চৌকিদারের নাম কি? তাহলে প্রশ্ন আসতে পারে চৌকিদারের নাম কি? উত্তর হবে কানাই চৌকিদার। সঠিক উত্তর কানাই। কার সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে হয় মাসি পিসির? সঠিক উত্তর সরকার বাবুর। কানাইয়ের সাথে গোকুলের কয়জন পেয়াদা এসেছিল? সঠিক উত্তর ৩ জন। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। এখানে বাবু বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর গোকুলকে। পরের প্রশ্ন, মোদের একজন গেলে হবে না কানাই এই উক্তিটি কার? উত্তর মাসির। তারপরের প্রশ্ন, বটির এক কোপে গলা ফাঁক করে দেব এই কথা কে বলেছিল? মাসি বলেছিল। কাটারির কোপে গলা কাটি দু একটার এই উক্তিটি কার? মাসির।
কাটারির কোপে গলা কাটি দুই একটার, এই উক্তিটি পিসির। মেয়েকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কাদের বাড়িতে মাঝরাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে সোনাদের। শালতি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে শালকাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা বা নৌকা। তারপরের প্রশ্ন, ব্যঞ্জন শব্দের অর্থ কি? ব্যঞ্জন শব্দের অর্থ রান্না করা তরকারি। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর পূর্বাশা পত্রিকায়। তারপরের প্রশ্ন আসতে পারে বা এভাবে আসতে পারে যে মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? সঠিক উত্তর চৈত্র সংখ্যায়। তো এই হচ্ছে ক নাম্বারের জন্য দাগানো লাইনগুলো এবং প্রশ্ন যেভাবে আসতে পারে আমি সবকিছু বলে দিলাম। আশা করছি এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো সবাই ভালো থাকো এবং ৭৩২ সাথে থাকার জন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।